এই অ্যাজোস্পার্মিটা কেন হয় আমি বলছি যে আপনি যদি রেডিয়েশনে কাজ করেন, ধরেন এক্সরে মেশিনে কাজ করেন, আপনি অনেক আপনার শরীরে কেমোথেরাপি দেওয়া হয়েছে, আপনার শরীরে এমন কিছু রোগ হয়েছে, মাম্পস হয়েছে, টিউবারকুলোসিস হয়েছে, অথবা আপনি এমন এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে আপনার কেমোথেরাপি, রেডিওথেরাপি, ক্যান্সারের কোনো রোগে আপনি আক্রান্ত হয়েছেন, তাহলে কিন্তু আপনার অ্যাজোস্পার্মিয়া হতে পারে। আর কি হতে পারে, ক্রোমোজোম, অর্থাৎ আপনার যেখান থেকে তৈরি হয় ক্রোমোজোমের ত্রুটি হলে আপনার অ্যাজোস্পার্মিয়া হতে পারে। কোনো কারণে আপনার টেস্টিস আনডিসেন্ট, অর্থাৎ আপনার নর্মালি আমাদের টেস্টিস কিন্তু জন্মের গর্ভাবস্থা, মায়ের গর্ভাবস্থা এই প্যাডে কিডনির পাশে ছিল, কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে সেটা কি আমাদের বাহিরে চলে আসে। কিন্তু এই বাহিরে নামার পথে যদি কোনো একটা অন্ডকোষ না নামে সেটাকে আনডিসেন্ট টেস্টিস বলা হয়। তো মনে রাখবেন যে এরকম হলেও আপনার অ্যাজোস্পার্মিয়া হতে পারে। তবে অ্যাজোস্পার্মিয়া হলে আপনি ডাক্তার দেখাবেন, এটার এফএনএসি টেস্ট করবেন। এফএনএসি টেস্ট, অর্থাৎ অন্ডকোষ থেকে মাংস নিয়ে টেস্ট করে দেখবে যে এখানে শুক্রাণু তৈরি হয় কিনা। যদি তৈরি হয় তাহলে আপনি আইভিএফ বা ইক্সি পদ্ধতির মাধ্যমে আপনি বাচ্চা নিতে পারবেন। আর যদি তৈরি নাই হয় তাহলে তো আলাদা কথা। তবে আপনি হতাশ না হয়ে ভালো খাবারগুলা খান, আল্লাহর কাছে চান, দেখবেন যে আপনার শুক্রাণু তৈরি হইতে পারে। আল্লাহ চাইলে তো সবই সম্ভব।